রান্নাবাড়া করার সময় মন কই থাকে? তেলাপোকা আসলো কোত্থেকে? সাত সকালবেলা মেজাজটাই খারাপ করে দিই। একটু নাস্তা দিবা, সেটাও কি দেখে দিতে পারো না? টানলে কি তোমার তেলাপোকা খাইতে দিতাম? একদম অজুহাত দিবা না। চারদিকে মৃত্যুর মিছিল, দুই একদিনের ভিতরে লকডাউন দিয়ে দিবে যে কোনো সময়। এই তোমাদের জন্য আমি কষ্ট করে অফিস করতেছি, এই তেলাপোকা খাওয়ার জন্য। আরে শোনো না, আমার শরীরটা আজকে, আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকেই তুর্য আমার সাথে জানি কেমন করতেছে। করোনা টেস্ট করেছেন? জি স্যার। করোনা নেই তো? মাস্ক খুলুন। আমাদের নতুন প্রজেক্টের ফাইল রেডি করতে বলেছিলাম, করেছেন? জি স্যার, সমস্ত কাগজপত্র রেডি আছে স্যার। সূর্য স্যারের সাইন পেপার। কেন সূর্য সাহেবের সাইন বাকি কেন? আপনারা যদি এভাবে প্রসেসটাকে লেন্দি করে দেন তাহলে আমি অফিস চালাবো কি করে? আমার এক একজন বন্ধু অফিস বন্ধ করে দিচ্ছে এই করোনার সময়। একের পর এক লস দিয়ে দিয়ে আমি আর কতদিন অফিস চালাবো? আমি আপনাকে একটা কথা বলি, আপনারা যদি এভাবে লেন্দি করে ফেলেন, আমি কিন্তু অফিস ছাঁটাই শুরু করেছি কর্মচারীদের। এরপর আর ছাঁটাই করবো না, অফিসটাই পুরো বন্ধ করে দেবো। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আমি এক্ষুনি সূর্য স্যারের সিগনেচার নিয়ে সবকিছু রেডি করে দিচ্ছি স্যার। দুদিন আগে একটা কথা বলি স্যার। বলুন। অফিসটা বন্ধ করবেন না স্যার। আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমরা সেভাবেই কাজ করবো স্যার। প্রয়োজনে রাত দিন 24 ঘন্টা কাজ করবো স্যার, তাতে কোনো সমস্যা নাই স্যার। কিন্তু স্যার, অফিসটা বন্ধ করে দেন স্যার, তাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়ে যাবো, না খেয়ে মারা যাবো। দয়া করে অফিসটা বন্ধ করে দিবেন না। আমি আপনাদের কথা চিন্তা করে অফিসটা এখনো চালু রেখেছি। তো আপনারা যদি কাজে লেন্দি করে ফেলেন, ফাইল রেডি করতে বলেছি সেটাই রেডি করতে পারছেন না, তাহলে ব্যবসা চলবে কি করে? একের পর এক লস হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন? আমি তো পকেটে টাকা দিয়ে অফিস চালাতে পারবো না। কিন্তু চিন্তা করবেন না স্যার, আমি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি স্যার। ঠিক ভাবে অফিস যদি চালাতে পারে, সব প্রজেক্ট যদি ঠিক মতো হয়, তাহলে অফিস চলবে, না হলে কিন্তু অফিস বন্ধ হয়ে যাবে। তরু সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? ওই স্যার এই ফাইলটাতে আপনি একটা সাইন করে দিতে বলেছে যে অফিস থেকে নাকি অনেকটাই ছাঁটাই করবে। এই করোনাকালীন সময়ে যে জীবন মানের বাজার দুর্মূল্য, এই করোনার সময় যদি আমার চাকরিটা চলে যায় তাহলে ভীষণ বিপদে পড়ে যাবে। এই তো কিছুদিন আগে আমার বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তার পিছনে আমার অনেক টাকা চলে যায়। এখন যদি আমার এই চাকরিটা চলে যায় তাহলে বৃদ্ধ বাবা মাকে নিয়ে আসলে খুবই সমস্যায় পড়ে যাবো। আমার জন্য একটু দোয়া করবেন, আমার চাকরিটা যেন চলে যায়। একটা কথা তো বলতে ভুলে গিয়েছিলাম, স্যার আপনাকে এমার্জেন্সি রুমে যেতে বলেছে, তাহলে দেখা করে না।